ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির অর্থানুকূল্যে রাস্তার কাজের সূচনা হয়ে গেল মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ এলাকায়। শনিবার ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। এছাড়াও উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, জেলা পরিষদ সদস্য শামসুল হক, মাসিদুর রহমান সহ অন্যান্যরা। জানা গেছে, পীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মহারাজপুর হন্ট পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এলাকাবাসী দীর্ঘদিন ধরেই এই রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির পক্ষ থেকে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই বরাদ্দকৃত অর্থে শনিবার রাস্তার কাজের সূচনা করা হয়। আজকে আমরা একটা রাস্তার শুভ শিলান্যাস করলাম। আমাদের রতুয়া 2 নম্বর ব্লকে পীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে রাজাপুর হয়ে মহারাজপুর মনন্দা হোল্ড পর্যন্ত 9.300 মিটার রাস্তা, অর্থাৎ 9 কিলোমিটার 300 মিটার, যার কস্ট মানে প্রায় 5 কোটি টাকার মতো আপগ্রেডেশন রাস্তা। সেই রাস্তা শুভ শিলান্যাস হলো। আমি খুবই আনন্দিত, ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে। আমি গর্বিত যে এরকম একটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে আছেন, যিনি সর্বক্ষণ ধরে আমাদের কথা চিন্তা ভাবনা করে। অনুষ্ঠান বাড়ির পুজোর প্রসাদ খেয়ে একাধিক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা শিবির করা হলো মালদার মানিকচকের কামালপুর গ্রামে। শনিবার সকাল থেকে কামালপুর সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শিবির চলে। শিবিরে হাজির হয়ে গ্রামের অসুস্থ মহিলা, পুরুষ ও শিশুদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার। তিনি জানান, শুক্রবার কামালপুর গ্রামের এক বাড়িতে পুজো ছিল। সেই পুজোর প্রসাদ খেয়ে খাদ্যে বিষক্রিয়া হয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। এই খবর পেয়ে আজ তিনি গ্রামে চিকিৎসা শিবির করছেন। অসুস্থ মানুষজনকে গ্রামেই চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। গতকাল আমরা একটা খবর পাই যে গতকাল কোনো একটা এখানে লোকালি একটা বাড়িতে কোনো একটা পুজো অনুষ্ঠান বা কিছু এরকম ছিল, যেখানে ধরুন খাওয়া দাওয়ার পর বা খাওয়ার পর একটা বিষক্রিয়ার জন্য পায়খানা, বাচ্চাদের বড়দের গর্ভবতী মা ছিল একজন, ওনাদের পায়খানা, পেচ্ছাপ, আপনার ঘন ঘন বমি, জ্বর এসবের লক্ষণ দেখা যায়। মানে ফুড পয়জনিং, স্বাভাবিক মাথা ঘোরা, মাথা ব্যথা, এগুলোর জন্য তো আমাদের আশা দিদিরা সঙ্গে সঙ্গে ইন্টারভিউ করেছেন, দিদিরা খবর দেন আমাদের। তো হাসপাতালেও ওখানে চিকিৎসা হয়েছে, যার জন্য এই পুরো এরিয়ার জন্য আমরা একটা স্পেশাল ক্যাম্প করছি। কালকে ঘটনাটার সঙ্গে যারা এফেক্টেড হয়েছেন, যারা ভিকটিম আছে, তাদের জন্য ওটা স্পেশাল ক্যাম্পটা আজকে অর্গানাইজ করা।